আমরা কাফের বেঈমানের মতো না। আল্লাহ তাআলা দুনিয়া আমাদের জন্য বানান নাই, দুনিয়া থাকতে দিছেন। কিন্তু দুনিয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে আমার নাফরমান বান্দা পাপী বান্দাদেরকে একটু সময়ের জন্য দুনিয়া ছেড়ে দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান পাপী বেঈমান ওদের জন্য অল্প সময়ের জন্য দুনিয়া ছেড়ে দাও, দাও ছেড়ে দাও। আল্লাহ বলছে মুমিন তুমি অপেক্ষা করো, ঈমানদার তুমি অপেক্ষা করো, আমি আল্লাহ কসম করছি পুরা জান্নাত পুরা আখিরাত তোমারে দিয়ে দেব, তোমারে দিয়ে দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছেন আমি আমার মুত্তাকি গুনাহ থেকে মুক্ত, আমার বন্দেগীতে লিপ্ত আমি এমন বান্দার জন্যই জান্নাত বানাইছি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন। সবগুলো আয়াতের অর্থ আল্লাহ বলে নিশ্চয়ই মুত্তাকিরা আমার জান্নাতের ছায়াতে থাকবে, মুত্তাকিরা আমার জান্নাতের ঝর্ণা ধারার বেষ্টিত থাকবে, মুত্তাকিরা আমার সম্মানিত ইজ্জতের জায়গার মধ্যে থাকবে। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলে আমার নেককার বান্দা নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলেন জান্নাতি বান্দা সিংহাসনের মধ্যে বসে পুরা জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে থাকবে। কতটুকু দেখবে? ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে জান্নাতি বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, বারবার বারবার দেখবে আর বুঝবে আল্লাহ তাকে নিয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য দান করেছে। মুলকে কবীর অর্থ হলো বড় সাম্রাজ্য। জান্নাতি বান্দা জিজ্ঞেস করবে ফেরেশতাকে, বন্ধু আমারে যেই জান্নাতটা দিছে এটা কদ্দুর, 40 শতক না 80 শতক, কদ্দুর দিছে? তো ফেরেশতা বলবে সর্বনিম্ন সবচেয়ে ছোট্ট জান্নাত যেটা সেটা 10 দুনিয়া বরাবর। আর দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10টা দুনিয়া বরাবর। এজন্য দুনিয়া আমাদের জন্য না। কোরআনুল কারীমে সূরা মুরসালাতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা নাফরমানি সত্ত্বেও দুনিয়া কিছুক্ষণের জন্য খাও, ভোগ করো, আমি দিলাম, খাও। এটা আমার আম দস্তরখান। দুনিয়া একটা খোলা দস্তরখান, যে বাড়ির মেজবান বাড়িওয়ালা বলে দিছে ভাই দস্তরখান বিছাই দিছি, যার মন চায় সে বসেন, কোনো আপত্তি নেই, কোনো পরিচিত অপরিচিত কোনো কথা নাই, যার মন চায় খাইতে থাকে। এটা আম দস্তরখান, দুনিয়া আম দস্তরখান। আল্লাহ বলছে বান্দা আমি দুনিয়া খোলা দস্তরখান বিছাই দিলাম, ইমানদার কাফের অনুগত অবাধ্য সেজদাওয়ালা সেজদা ছাড়া, আস্তিক নাস্তিক মান্যওয়ালা অমান্যকারী সব খাও, দুনিয়া ভোগ করতে দিলাম, দুনিয়া মানুষকে ভোগ করতে দিলাম, দুনিয়া জন্তু জানোয়ার কুকুর বিড়ালকেও ভোগ করতে দিলাম। কিন্তু আখিরাত খোদার কসম আল্লাহ বলছে বান্দা ঈমান ছাড়া, সেজদা ছাড়া, তাকওয়া ছাড়া, গুনাহ থেকে মুক্ত থাকা ছাড়া আখিরাতের জিন্দেগিতে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। মনে রাখো এক ঢোক পানিও মিলবে না। হ্যাঁ, এজন্য দয়া করে আমার মূল বক্তব্য এই কথা বোঝানো, আমাদের জিন্দেগি আখিরাত। আমাদের জিন্দেগি কি? সবাই বলেন কি? আখিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনু আবনা আল আখিরাহ ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি বলছেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবী বলেন উম্মত দুনিয়া কিন্তু প্রতি সেকেন্ড সেকেন্ড তোমার থেকে পিছনে যাচ্ছে, আখিরাত কিন্তু প্রতি সেকেন্ড সেকেন্ড তোমার সামনে আগাইতেছে।